কে? কোথায় গেলেন ভদ্রমহিলা? তবে কি আমি ভুল দেখলাম? থ্যাংক ইউ বৌদি, তুমি না এলে বাড়ি ফিরতে খুব সমস্যা হতো। ঠিক আছে চটপট উঠে আয় আয়। আমি তো জানতামই যে এখানে ক্যাব সার্ভিস নেই। কি হলো বৌদি, থামালে কেন? ওই মহিলা। কোন মহিলা? ওই তো। তুই সত্যিই দেখতে পাচ্ছিস না? না তো, কে দাঁড়িয়ে আছে? আপনি কে? কি চাই? মাগো, শুধু আমিই কেন দেখছি বলতো মনি? তোরা তো কেউ ওই বয়স্কা মহিলাকে দেখতে পাচ্ছিস না। আমার মনে হয় উনি তোমাকে কিছু একটা বলতে চাইছেন। কিন্তু শুধু আমাকেই কেন? কারণ ওর হয়তো মনে হচ্ছে যে তুমি একমাত্র সমস্যার সমাধান করতে পারবে। কিন্তু প্রবলেমটা হলো ওর পরিচয় না জানলে তুমি কিভাবে ওর হেল্প করবে? একটা উপায় আছে। বৌদি, আমি আপনার কথা মতো প্রফেশনাল আর্টিস্টকে ডেকে পাঠিয়েছি, কিন্তু কেসটা কি একটু বলবেন? সেটা আমার কাছেও খুব একটা ক্লিয়ার নয়, তবে সবকিছুর আগে ওর পরিচয়টা জানতে হবে। বুঝতে পেরেছি স্যার। এসে বসো সৌমেন্দু, শুরু করো। ভদ্রমহিলা বয়স্কা, এই ধরুন 70-75 বছর বয়স হবে। হ্যাঁ, একদম অবিকল হয়েছে। থ্যাংক ইউ। হ্যাঁ রাজেশ দা, আপনাকে আরেকটা ফেভার করতে হবে। হ্যাঁ বলুন বৌদি। এই ছবিটা আশেপাশের থানা, হাসপাতালে সার্কুলেট করে দিন, যদি কোনো খবর পাওয়া যায়। ওকে, করে দিচ্ছি। তুমি ওই বয়স্কা মহিলাকে আর দেখতে পেয়েছো বৌদি? হ্যাঁ মনি, আমি থানা থেকে আসার পরে আরো দুবার দেখেছি। কি যে চান উনি? হ্যাঁ রাজেশ দা, বলুন, খোঁজ পেয়েছেন? হসপিটাল? ঠিক আছে, সেটাই না হয় টেক্সট করে দিন, আমি দেখছি। কি হলো বৌদি, রাজেশদার ফোন? হ্যাঁ মনি, খোঁজ পেয়েছে, কিন্তু বাড়ির ঠিকানা না। একটা হসপিটাল থেকে জানিয়েছে যে বেশ কিছুদিন আগে নাকি কেউ একজন ওকে অজ্ঞান অবস্থায় হসপিটালে ভর্তি করে রেখে গিয়েছিল। ওখানেই কয়েক সপ্তাহ আগে ভদ্রমহিলা যান। বাকিটা ওখানে গেলেই জানতে পারবো। বাকি আর তেমন কিছু নেই ম্যাডাম, নামধাম কিছুই জানা যায়নি, বেওয়ারিশ হিসেবেই দাহ করা হয়েছে। অবশ্য একটা জিনিস আছে, তবে জানি না তাতে কোনো হেল্প হবে কি না। কি জিনিস? হ্যাঁ, 1 মিনিট দাঁড়ান। এতে ভদ্রমহিলা যে শাড়ি ব্লাউজ পরে এসেছিলেন সেটা আছে, আর একটা পার্স আছে, তাতে খুচরো কটা টাকা আছে। পার্স? তাতে কোনো ঠিকানা বা আইডি নেই? না, কিছু নেই। আর পার্স বলতে তো সামান্য একটা বটুয়া, ওই সোনার দোকানে ছোটোখাটো গয়না কৌটো যেসব বটুয়াতে দেয় সেই রকমই একটা বটুয়া। তার মানে তাতে নিশ্চয়ই দোকানের নাম আর অ্যাড্রেস থাকবে। প্লিজ বটুয়াটা আমায় দিন, প্লিজ। দিয়ে দিতে পারবো না ম্যাডাম, তবে নামটা দেখতেই পারি। এই নিন। শ্রী গোবিন্দ সোনাঘর, 32 নম্বর ওলা বিবি বাজার, জামুইহাটি। থ্যাংক ইউ।
ওই তো দোকানটা। দোকানটা আপনি ঠিকই চিনেছেন দিদি, কিন্তু এই মহিলাকে তো আমি ঠিক একটু ভালো করে দেখুন না, আমার এর পরিচয় জানাটা খুব দরকার। না দিদি, কিছুই তো মনে পড়ছে না। আসলে কত মানুষ আসে, সবার মুখ কি আর মনে রাখা সম্ভব? আর সত্যি বলতে আমার মনেও হয় না উনি খদ্দের। দেখুন, হয়তো এর কোনো আত্মীয় স্বজনও এসেছিল, তার কাছ থেকেই হয়তো বটুয়াটা পেয়েছে। তাহলে কোনো খবরই পাবো না? সরি দিদি, তবে একটা কাজ করতে পারেন। এই হাটের একদম পাশেই একটা গ্রাম আছে, গরানডাঙ্গা। আমার বেশিরভাগ খদ্দের ওই গ্রামেরই। আপনি ওই গ্রামের মোড়লকে ছবিটা দেখান, ওর গ্রামের লোক হলে নিশ্চয়ই চিনতে পারবেন। থ্যাংক ইউ দাদা। দেখি এই গ্রামের পঞ্চায়েত প্রধান কিছু বলতে পারেন কিনা। লক্ষ্মী ভান্ডারী? হ্যাঁ, দেখে তো লক্ষ্মী ভান্ডারী মনে হচ্ছে, তারক ভান্ডারীর মা। কিন্তু এ তো বেঁচে আছে। বেঁচে আছে? কি বলছেন? কোথায় আছেন? এই গ্রামে? না, এই গ্রামে তো এখন নেই। আসলে ওর তীর্থযাত্রার খুব শখ, তাই তারও কিছুদিন আগে ওকে কাশিতে রেখে এসেছে। বড় মা ভক্ত ছেলে। আমি কি একবার তারক ভান্ডারীর সাথে দেখা করতে পারি? হ্যাঁ, চলুন না, আমি নিয়ে যাচ্ছি। তারক, এই তারক! যা, তারক আবার কোথায় গেল? তারক! কি হয়েছে গো প্রধান মশাই? এই তারক কোথায় গো নদুর মা? দেখতে পাচ্ছি না তো। ও তো বাড়িতে নেই গো। কোথায় গেছে? ফিরবে কখন? ও তো ওর মায়ের সাথে দেখা করতে গেছে গো। কাল পরশু নাগাদ ফিরবে হয়তো। জানোই তো কেমন মা অন্তপ্রাণ। না, কিছু হয়নি। আমি বললাম না, ওর মা কাশিতে আছে। আপনি হয়তো অন্য কারোকে খুঁজছেন। তারক যেমন ছেলে, তাতে ওর মাকে হাসপাতালে বেওয়ারিশ হিসেবে ফেলে রাখবে, এটা হতে পারে না। আপনার নিশ্চয়ই কিছু ভুল হচ্ছে। আমার ভুল হচ্ছে? হ্যাঁ বৌদি, আমারও মনে হচ্ছে যে তোমার ভুলই হচ্ছে। দেখো, গ্রামের লোকেরা যখন সবাই বলছে যে লক্ষ্মী ভাণ্ডারী বেঁচে আছে আর ওর ছেলেও বেঁচে আছে, তখন তো সেটা আর মিথ্যে হতে পারে না। তার মানে তুই বলছিস হসপিটাল এই মহিলার মৃত্যুর কথাটা ভুল বলেছে? না, সেটা বলছি না। আমি শুধু বলছি হাসপাতালে যে মারা গেছে সে হয়তো এই লক্ষ্মী ভাণ্ডারী নয়। দেখো, যতই সুন্দর করে আঁকুক, আফটার অল তো একটা স্কেচ, ফটো তো নয়। স্কেচে সবসময় অ্যাকিউরেট ফিচার মেলে না। দেখো, হয়তো এই হাসপাতালের মহিলা আর লক্ষ্মী ভাণ্ডারী দুজন আলাদা মানুষ। আলাদা মানুষ? কি জানি, হতেও পারে। না, হতে পারে না। আপনি? আমি লক্ষ্মী ভান্ডারী, তারকের মা, যে মাকে ও অজ্ঞান অবস্থায় হাসপাতালের বাইরে ফেলে এসেছিল গো। কিন্তু সেটা কি করে সম্ভব? ওরা তো বললো ও ওর মাকে কাশিতে রেখে এসেছে। তাহলে কি আপনি কোনোভাবে কাশি থেকে এখানে একা একাই? মিথ্যে কথা। ও আমায় কোনো দিনও কাশিতে নিয়েই যায়নি। কদিন ধরে শরীর খারাপ ছিল, জ্বরে চোখ খুলতে পারছিলাম না, তখনই হাসপাতালে ফেলে রেখে এলো। চোখ মেলতে হাসপাতালের লোকেরা কত কিছু প্রশ্ন করলো, জ্বরের ঘোরে কিছু মনেই করতে পারলাম না। কোথায় ঘর, কোথায় সংসার, ফেল ফেল করে চেয়ে রইলুম। আর ভাবতে ভাবতে গেলুম। মাথার ভেতরে সব কিছু গুল করে মনে পড়ে যেতে লাগলো যে ছেলে আমার মা তো প্রাণ, সে নাকি আমায় ফেলে রেখে গেল। কিন্তু এরকম কেন করলো? কেন আবার?
নিশ্চয়ই ওই ভাতার টাকার জন্য। ভাতার টাকা? হ্যাঁ গো, ওই যে বুড়ো মানুষদের দেয় না, সেই টাকা। আমিও তো প্রতি মাসে পেতাম, সবটা নিজের পকেটে পড়তো, একটা ওষুধও কিনে দিত না সেই টাকায়। এখন নিশ্চয়ই সেই টাকা পুরোটাই নিচ্ছে। মাকে দুবেলা দুমুঠো ভাত দেওয়ার খরচও নেই। আমি আপনার কষ্টের কথা বুঝতে পারছি, কিন্তু আপনি আমার কাছে কি চাইছেন সেটা আমি বুঝতে পারছি না। আমি চাই তুমি গ্রামে সবার সামনে আমার খবরটা দিয়ে ওর হাটে হাঁড়ি ভেঙে দাও। আমার যে ন্যায্য টাকায় ও আমায় বেঁচে থাকতে একটা ওষুধও কিনে দেয়নি, আমি চাই না আমার মরার পরে সেই টাকা ওর পকেটে ঢুকুক, তাহলেই আমার শান্তি। বেশ, এতে যদি আপনার আত্মা শান্তি পায় তাহলে আমি তাই করব। উনি মালিনী সেন, তোমার মায়ের ব্যাপারে কিছু জানাতে এসেছেন। আমার মায়ের ব্যাপারে কি জানাবে? তারকবাবু, আপনার মা এখন কেমন আছেন? কেন, মা তো কাশিতে ভালোই আছে। আর আমি যদি বলি আপনার মা কোনোদিনই কাশিতে যাননি, আপনি ওকে অসুস্থ অবস্থায় হসপিটালে ফেলে রেখে এসেছেন, আর সেখানেই উনি আছেন। চুপ, একদম চুপ। প্রধান মশাই, আপনি দেখছেন না উনি আমার মায়ের নামে কিসব অলক্ষণে কথা বলছে? আপনি তো জানেন মা ছাড়া আমি অচল। মায়ের সম্পর্কে এসব কথা শুনে তো আমার বুক ফেটে যাবে প্রধান মশাই। আপনি ওকে দয়া করে চুপ করতে বলুন। ও কিন্তু সত্যিই ওর মাকে খুব ভালোবাসে। এই তো সকালেই কাশি থেকে ফিরলো, শুধু শুধু মিথ্যে কথা বলতে যাবেই বা কেন? যাতে বয়স্কা মানুষটার ভাতাটা নিজে আত্মসাৎ করতে পারে। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। পারলে প্রমাণ করে দেখাক। আমার মনে হয় তারক ঠিকই বলছে। এত বড় একটা ব্যাপার, আপনি ওর মৃত্যুর কোনো একটা প্রমাণ দেখাতে পারবেন? প্রমাণ? বেশ, আমি লক্ষ্মী ভাণ্ডারীর মৃত্যুর প্রমাণ নিয়ে আসব, কিন্তু তারককেও তাহলে লক্ষ্মী ভাণ্ডারীর বেঁচে থাকার প্রমাণ নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে বুধবার সকাল 11টায় এখানে চলে আসবেন দুজনেই। হ্যালো রাজেশ দা, আরও একটা ফেভারের জন্য কল করছিলাম। মঙ্গলবার রাতের মধ্যে হসপিটাল থেকে লক্ষ্মী ভাণ্ডারীর ডেথ সার্টিফিকেটটা বের করতে হবে। এই যে, এই হলো লক্ষ্মী ভাণ্ডারীর ডেথ সার্টিফিকেট। আপনি বললেই আমরা মেনে নেব? গ্রামের মানুষ বলে কি আমাদের বোকা ভাবছেন নাকি? ওটা জাল কাগজ। আমার মা খুব শান্তিতে বেঁচে আছে। হ্যাঁ, তারকের মা তো কাশিতে, খামোখা মরে যেতে যাবে কেন? ওইসব জালি কাগজ টাগজ দেখে কোনো লাভ হবে না। কাগজটা না দেখেই জালি বলে দিলেন প্রধান মশাই? আপনিও কি না দেখেই জালি বলবেন? না, আমায় দিন তো দেখি একবার। না, এটা তো জাল নয়, এটা সত্যি সত্যি লক্ষ্মী ভাণ্ডারীর ডেথ সার্টিফিকেট। কি ব্যাপার তারক? মিথ্যে কথা, সব মিথ্যে কথা। আমার মা বেঁচে আছে। কোথায় আছে? তোমার তো আজ ওকে নিয়ে আসার কথা ছিল। মা মানে আসলে মায়ের শরীরটা ঠিক। আপনার মায়ের শরীরটা আর নেই। সন্তান থাকা সত্ত্বেও মৃত্যুর পরে বেওয়ারিশ অবস্থায় সেই শরীরটাকে কেউ জ্বালিয়ে দিয়েছে। আর তাতেও আপনার এতটুকু লজ্জা নেই যে শরীরটা আপনাকে ধারণ করেছে, জন্ম দিয়েছে, যত্ন করেছে, তাকে অসুস্থ অবস্থায় হসপিটালের বাইরে ফেলে আসতে একটু বুক কাঁপলো না আপনার? এসব কি শুনছি গো? এই নাকি ভালো ছেলের নমুনা? ছি তারক, ছি। তোমার কাছে এটা আশা করিনি। নিজের মায়ের মৃত্যু সংবাদ লুকিয়ে রেখে তার ভাতার টাকা নেওয়াটাও কিন্তু আইনত অপরাধ। আপনার কিন্তু জেলও হতে পারে। না 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 না, দয়া করে আমার জেলে পুরবেন না। কেন করলেন এটা? কটা টাকার লোভে? হ্যাঁ, কারণ তখন ওই টাকা কটার উপরই আমার বাঁচা মরা নির্ভর করছিল। বাবার চিকিৎসার পেছনে খরচ করতে করতে চতুর্দিকে অনেক ধার দেনা হয়ে গিয়েছিল। বিশ্বাস করুন, আমি মায়ের চিকিৎসাও করাচ্ছিলাম, কিন্তু ওই খরচ আর টানতে পারছিলাম না। ওই ভাতার টাকাতেই দুজনের পেট চলছিল, মায়ের জন্য ওষুধ কেনার টাকাও ছিল না। তাই ভাবলাম মাকে যদি মুখ লুকিয়ে হাসপাতালের সামনে রেখে আসতে পারি, তাহলে ওরা নিশ্চয়ই মায়ের চিকিৎসা করবে।
তখন ভাবতে পারিনি সেই দেখাই আমার মায়ের সাথে শেষ দেখা হবে। কদিন পরে হাসপাতালের কাছাকাছি গিয়ে শুনলাম মা আর নেই, ওরা ওকে বেয়ারিশ বলে পুড়িয়ে ফেলেছে। আমি তোমার অভাবের কথাটা বুঝতে পারছি, কিন্তু তুমি মায়ের টাকা আত্মসাৎ করে অন্যায় করেছো। এর জন্য তোমার শাস্তি পাওয়া দরকার। আমার একমাত্র সম্বল ছিল আমার মা, তাকেও আমি শেষ দেখা দেখতে পারিনি, একটু সেবা যত্ন করতে পারিনি। এর চেয়ে বড় শাস্তি আপনি আর আমায় কি দেবেন? থাক প্রধান মশাই, অভাবের তাড়নায় একটা কাজ করে ফেলেছে, আর তার জন্য অনেক বড় শাস্তিও পেয়েছে। আমার মনে হয় না ওর আর কোনো শাস্তির প্রয়োজন আছে। আপনি শুধু ভাতার লিস্ট থেকে লক্ষ্মী ভাণ্ডারীর নামটা কেটে দিন, আর পারলে ওর একটা কাজের ব্যবস্থা করে দেবেন। একদিন মনে বড় ক্ষোভ দিয়ে তোমার কাছে এসেছিলাম, যে ছেলের জন্য প্রাণপাত করেছি তার অবহেলা পেয়ে মরতে হয়েছিল বলে শান্তি পাচ্ছিলাম না। ভেবেছিলাম ছেলেটা ইচ্ছে করে আমায় ছুঁড়ে ফেলে দিয়েছে, কিন্তু ও যে এত ঝামেলায় জড়িয়েছিল তা কোনো দিনও বুঝতে পারিনি। সব শুনে কষ্ট পেলাম ঠিকই, কিন্তু তার সাথে একটু স্বস্তিও পেলাম। ছেলেটা আমায় ফেলে দেয়নি গো, আমার ছেলে খারাপ হয়ে যায়নি। এই শান্তিটুকু নিয়েই এবার আমি পৃথিবী ছেড়ে চলে যাব। আর আমার জন্য তুমি এতটা করলে বলে তোমাকে অনেক আশীর্বাদ করে গেলাম। ভালো থেকো, ভালো থেকো মা। আপনিও যেখানে থাকবেন শান্তিতে থাকবেন। জানিস মালিনী, আমার মনে হয় প্রথমবার তোর অনুমানে কিছু ভুল হচ্ছে, কারণ ভদ্রমহিলা যে কনফিডেন্সের সাথে ওর কিচেনের অ্যাক্সেস দিল তাতে মনে হয় না ওর মনে কোনো ভয় আছে। কথাটা যে আমারও মনে হচ্ছে না তা নয়, তবুও একদম কনফার্ম হওয়ার জন্য এই স্যাম্পলগুলো একবার ল্যাবে টেস্ট করিয়ে দে। রিপোর্ট পেয়েছিস? অর্গানিক। অর্গানিক বাঙালিয়ানা মানে সেই বাঙালি খাবারের রেস্টুরেন্ট তো? হ্যাঁ। না না, কোথায় আর নেয়, প্রথম 2-1 মাস মাল নিয়েছিল। ও আই সি। আমি রিমি ম্যামের রেস্টুরেন্ট থেকে কল করছি। না না ম্যাডাম, টাকা ঢুকে গেছে, কোনো প্রবলেম নেই। তবে এর পরের বার থেকে কিন্তু কেজিতে 5 টাকা বেশি দিতে হবে। এবার কি করবে বৌদি? পর্দা ফাঁস।